নমস্কার, ক্রাফটি মেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলে এসেছি আপনাদের সামনে। আমার হাতে অনেকগুলি কাগজের রোল আছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকে কাগজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মূল বক্তব্য থাকবে যে আমরা অনেক সময় যারা নতুন আর্টের ফিল্ডে আসছেন বা আর্ট শিখছেন, তাদের অনেক সময় অনেক রকমের ইস্যু তৈরি হয়। তারা বুঝতে পারে না যে কি কালার কোন পেপারের উপর অ্যাপ্লাই করা যেতে পারে, বা ক্যানভাস বা কাগজ কোনটা বেটার, সেই সমস্ত বিষয় নিয়ে অনেক সমস্যা থাকে। তো সেই বিষয়গুলো আজকে আমি যতটা পারবো আপনাদের কাছে বলবার চেষ্টা করব, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই একটা কথা বলি, যদি আপনি পেন্সিলে স্টাডি করেন, পেন্সিল স্কেচ করেন বা পেন্সিল ড্রয়িং করেন বা স্টাডি টাইপের ওয়ার্ক করেন, তাহলে কি পেপার আপনারা ইউজ করবেন। প্রথমেই বলে দিই, তারা বেসিক্যালি যেটা ইউজ করবে সেটা হচ্ছে হোয়াইট কার্টিজ পেপার ইউজ করবেন। কার্টিজ পেপারের কিন্তু দুটি, মানে একটা পেজের দুটো সারফেস থাকে, একটি রাফ সারফেস হয়, একটি প্লেন সারফেস হয়। অবশ্যই এটি খেয়াল রাখবেন, যখন কার্টিজ পেপারে কাজ করবেন রাফ সারফেসটার ওপর ছবি আঁকার চেষ্টা করবেন, তাহলে কি হয়, টেক্সচারটা খুব ভালো আসে পেন্সিলের। পেন্সিলে যে কোনো কাজ করতে গেলে আপনারা প্রেফার করবেন কার্টিজ পেপার, এবং একটু ভালো কোয়ালিটির কার্টিজ পেপার অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া আপনারা যদি বলেন বাফ কার্টিজ বলে আরেকটা পেপার হয়, সেটিও ইউজ করে দেখতে পারেন, খারাপ ফল পাবেন না। এছাড়া স্কেচের জন্য আর কি পেপার ভালো হতে পারে, অবশ্যই আমি বলবো স্কেচের জন্য আরেকটি ভালো পেপার হয়, যেটি হচ্ছে নিউজ প্রিন্ট পেপার। নিউজ প্রিন্ট পেপার, এই নিউজ প্রিন্ট পেপার কিন্তু আপনারা জোগাড় করতে পারেন। এটি যেহেতু আমি কলকাতায় থাকি, যারা কলকাতার থেকে এই ভিডিওটা দেখছেন বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমি বলবো, কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বলে একটি মার্কেট আছে, যেখানে পেপার মার্কেট, প্রচুর পেপার পাওয়া যায়। সেখানে গেলে আপনারা এই নিউজ প্রিন্ট পেপারের সন্ধান অবশ্যই পাবেন। তো সেটি আমি বলে রাখলাম, এটি ফর কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল। কলকাতার কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে, তারা এটি চাইলে শিয়ালদা স্টেশনে এসে নিয়ার বৈঠকখানা বাজারে আপনারা এটি পেয়ে যেতে পারেন। এবার হচ্ছে আমরা ওয়াটার কালারের জন্য কি পেপার ব্যবহার করতে পারি। প্রথমেই বলি, যদি বেসিক স্টার্টিং করছো, মানে ওয়াটার কালার শেখা স্টার্ট করছেন বা সবে সবে প্র্যাকটিস ওয়ার্ক করছেন, দেন আমি বলবো কার্টিজ পেপার বেস্ট। কার্টিজ পেপার ব্যবহার করতে পারেন, অবশ্যই একটু গুড কোয়ালিটির পেপার ব্যবহার করবেন। এরপর যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন কি পেপার ব্যবহার করবেন ওয়াটার কালারের জন্য, হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপার বিভিন্ন কোয়ালিটির হয়, একটু ভালো গ্রেডিয়েন্ট মানে গ্রেন্ট ওয়ালা পেপার ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে গ্রিডগুলো একটু বড় বড় থাকে। এবং মাথায় রাখবেন যে কোয়ালিটিটা যেন একটু ভালো হয়, একটু হার্ড কোয়ালিটির পেপারটা হয়। হ্যান্ডমেড পেপার বিভিন্ন রকমের পাওয়া যায়, সাদা একদম মিল্ক হোয়াইট পাওয়া যায়, একটু ডার্ক শেডের পাওয়া যায়, সেটি আপনার ওপর ডিপেন্ড করছে। একটু ইয়েলিশ শেপের শেডের পাওয়া যায়, আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কি কালারের ওপর, মানে কি পেপারের ওপর কালারটা করতে চাইছেন। তো হ্যান্ডমেড পেপার বেস্ট ফর অ্যাডভান্স পারপাস ওয়াটার কালারের জন্য। এরপর আমরা বলবো যে অ্যাক্রিলিক কালারের জন্য বেস্ট পেপার বা কি মিড কিসের ওপর করা যেতে পারে। আমি অবশ্যই বলবো, মানে এটি আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত আমি রেকমেন্ডেশন দিচ্ছি, যদি কেউ অ্যাক্রিলিক বা অয়েলে কাজ করতে চায়, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব ক্যানভাসে প্রেফার করবেন। পেপারের থেকে ক্যানভাস বেশি ফলপ্রদ, কারণ কি বেশি আপনি আপনার কাজটাকে বেশি ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন ক্যানভাসের ওপর। অ্যাক্রেলিক এবং যদি অয়েল ব্যবহার করেন, অ্যাক্রেলিক কালার ও অয়েলের জন্য ক্যানভাসটাকে প্রেফার করবেন। ক্যানভাসটাকে আপনারা ইউজ করার চেষ্টা করবেন পেপারের থেকে বেশি, পেপারটাকে না ইউজ করাই ভালো। এবং আরেকটা কথা মনে রাখবেন, ক্যানভাস কিন্তু দুই প্রকারের হয়, বোর্ড ক্যানভাস আর হচ্ছে ফ্রেম ক্যানভাস। এইগুলো নিয়ে আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আমি পেপার সংক্রান্ত বিষয়গুলো আপনাদের বললাম, তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি। ওয়াটার কালার পেন্সিল স্কেচের জন্য কার্টিজ পেপার বা নিউজ প্রিন্ট পেপার বেস্ট। ওয়াটার কালারের জন্য কার্টিজ পেপার বা হ্যান্ডমেড পেপার বেস্ট। আর অ্যাক্রেলিক আর অয়েলের জন্য ক্যানভাস বেস্ট। তো আজকে আমি আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম বিষয়টা।
আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে আর্ট সংক্রান্ত বিষয়, অবশ্যই ক্রাফটিমেকের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখুন। আর একটা কথা, আমি ভারতবর্ষের সমস্ত প্রান্ত জুড়ে আর্ট ক্লাস করিয়ে থাকি। যদি মনে করেন আমার কাছে অনলাইন বা ক্লাস করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি আমার ডিটেলস প্রোভাইড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, তো সবাই যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকি। যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই আমার সাথে সামনাসামনি সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর্টের বিষয়। যারা ওয়েস্ট বেঙ্গলে বা টোটাল ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আমি চেষ্টা করব আমি বেস্টটা প্রোভাইড করার, অ্যান্ড আমার সব ডিটেলস প্রোভাইড করে দিচ্ছি আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আজকে পেপার সংক্রান্ত বিষয় আমি আশা করি ক্লিয়ার করে দিলাম। এই ধরনের আর্টের বিষয়, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, আর্ট সংক্রান্ত হিস্ট্রি সব কিছু জানতে ক্রাফটিমেককে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও।